চিশতিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির রহস্যময় আর প্রেমের অমীয় সুধা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। আপনি কি জানেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর দরুদ পাঠ করলে আপনার আধ্যাত্মিক জীবনের বন্ধ দুয়ার কিভাবে খুলে যেতে পারে? তিনি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা নন, তিনি হলেন সাইদাতু নিসাইল আলামিন বা বিশ্বজগতের নারীকুলের নেত্রী। সুফি সাধকদের মতে মা ফাতিমা হলেন বেলায়েতের মূল উৎস। মা ফাতিমার দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা ফাতিমাতা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাদাই ফিহা বি আদাদি মা আতাহা বিহি ইল মুলক। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন ফাতিমা, তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্বামী মাওলা আলী এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন এর উপর, এবং তার ভিতরে গচ্ছিত থাকা সেই রহস্যের উপর যা কেবল আপনার ইলম দ্বারাই পরিবেষ্টিত। এই দরুদের সবচেয়ে গভীর অংশ হলো মা ফাতিমার মাঝে লুকিয়ে থাকা গচ্ছিত রহস্য। সুফি তত্ত্বে এটি হলো নূরে মুহাম্মাদি এবং বেলায়েতের সেই গুপ্তধন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা আহজাব আয়াত নাম্বার 33-54, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন, আর নবীর পরিবার বা আহলে বায়াত এই দরুদের অবিচ্ছেদ্য অংশ। মুফাসসিরদের মতে সূরা কাউসারে যে খায়রুন নাসির বা অফুরন্ত কল্যাণের কথা বলা হয়েছে তার অন্যতম বাস্তব রূপ হলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ফাতিমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পর্যন্ত সকল ওলি আল্লাহ মা ফাতেমার প্রতি মুহাব্বতকে ঈমানের মূল ভিত্তি হিসেবে দেখেছেন। এই দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতের বিশেষ রুহানি ফয়েজ ও নৈকট্য নসিব হয়। সুফি সাধকদের অভিজ্ঞতায় কোনো কঠিন বিপদে এই দরুদ নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে মুশকিল আসান হয়। একনিষ্ঠ চিত্তে মা ফাতিমার শানে সালাত ও সালাম পেশ করলে অন্তরের কালি দূর হয় এবং তওবা কবুল হয়। এই দরুদ নিয়মিত পাঠকারীর ঘরে অভাব অনটন দূর হয় এবং বারাকা নাজিল হয়। দুশ্চিন্তা ও অস্থিরতার সময় এই দরুদ জিকিরের মতো পাঠ করলে কলবে প্রশান্তি নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে যে তাসবিহ শিখিয়েছিলেন তার সাথে এই দরুদ যোগ করলে আমলের নূর বহুগুণ বেড়ে যায়। সুলতানুল আউলিয়া অলিকুল শিরোমণি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন, আহলে বায়াতের প্রেম ছাড়া মারিফতের পথে এক কদমও আগানো সম্ভব নয়। যারা এই দরুদে অভ্যস্ত তাদের চেহারায় এবং অন্তরে এক অলৌকিক নুরানি আভা পরিলক্ষিত হয়। অনেক সাধকগণ বলেছেন, মা ফাতিমার দরুদ পাঠের ওসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হওয়া সহজ হয়। হাসরের কঠিন দিনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মহব্বতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, আধ্যাত্মিক এই যাত্রা কেবল
তাত্ত্বিক নয়, এটি হলো আমলের এবং সঠিক দিক নির্দেশনার। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন সঙ্গী হও। আধ্যাত্মিক পূর্ণতা পেতে হলে একজন কামেল পীরের হাতে হাত রেখে বায়াত হওয়া অপরিহার্য। আমাদের দরবার শরীফে শরীয়ত ও তরিকতের সঠিক সমন্বয়ে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয়। আপনিও সিলসিলার অন্তর্ভুক্ত হয়ে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারেন। চিশতিয়া তরিকা হলো মহব্বত ও সেবার তরিকা। এই তরিকার খেজমত ও প্রসারে আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য। মানব সেবা ও সুফিবাদ প্রচারের লক্ষ্যে সুফি সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই মহৎ কাজে আমাদের সদস্য হয়ে দিনের খেজমতে শরীক হন। মারিফাত ও সুফিবাদের গভীর রহস্য জানতে আমাদের সংকলিত বিশেষ সুফিবাদ বইগুলো সংগ্রহ করুন, যা আপনার আধ্যাত্মিক পিপাসা মেটাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা ইনবক্স করে আপনি ঘরে বসেই এই অমূল্য বইগুলো অর্ডার করতে পারেন। ফিরে আসছি আমলের আলোচনায়। এই দরুদ পাঠের সময় ওযু অবস্থায় কিবলামুখী হয়ে বসা এবং অন্তরে মা ফাতিমার মুহাব্বত রাখা। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আল্লাহর কাছে যা চেয়েছি আহলে বায়াতের উসিলায় তা অতি দ্রুত পেয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই দরুদ ও আহলে বায়াতের মুহাব্বতকে বেলায়েতের চাবিকাঠি বলেছেন। যদি কোনো জালেমের ভয় থাকে বা কোনো বড় মুসিবত আসে, তবে এই দরুদ পাঠ করুন। নিজের সন্তান ও পরিবারকে মা ফাতিমার আদর্শে বড় করুন এবং এই দরুদের আমল ঘরের ভিতরে জারি রাখুন। চিশতিয়া তরিকায় জিকিরের মাহফিলে এই দরুদ পাঠের মাধ্যমে এক বিশেষ রুহানি পরিবেশ তৈরি হয়। হিংসা, বিদ্বেষ ও অহংকার থেকে বাঁচতে চাইলে দুরুদে ফাতেমার কোনো বিকল্পই নেই। প্রতিদিন অন্তত 11 বার বা সম্ভব হলে 313 বার এই দরুদ পাঠ করার অভ্যাস করুন। অসংখ্য মুমিন এই দরুদের আমল করে তাদের জীবনে অলৌকিক পরিবর্তন ও বরকত লক্ষ্য করেছেন। এই মহিমায়িত দরুদের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়াও সদকায়ে জারিয়া। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো হেদায়েতের উসিলা। আপনার কোনো প্রশ্ন থাকলে বা এই আমলের বরকত সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে আমাদের জানান। সুফিবাদের এই নুরানি আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ থাকুন। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে ভুল করবেন না। আল্লাহ আমাদের সকলকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত মহব্বত এবং আহলে বায়াতের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।